মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো বিশাল মাদক বিরোধী সমাবেশ। শনিবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বড়ুয়ারট্যাগ খেলার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। ১ ও ২ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ AHM সালাউদ্দিন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এটা ইসাপুরা মার্কেট, তাই না? আচ্ছা, এই মার্কেট, তারপরে আরো অতগুলো আছে। এই মার্কেট গুলাতে ঢাকা থেকে অনেক মানুষ আসে, ফ্লোটিং ভাসমান মানুষ আসে, যারা ঘুরতে আসে। এই ঘুরতে আসা মানুষের মধ্যেও অনেকে রয়েছে যারা শুধুমাত্র মাদক সেবনের টেন্ডেন্সি নিয়ে এখানে আসে। এই জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। আপনার যারা এদিকে মাদকের সাথে ব্যবসা করছে, দেখা মাত্রই জানাবেন। আপনারা তো জানেনই, চেহারা দেখলে বোঝা যায় যে কোন মানুষটা মাদক নিচ্ছে। আপনার অনেকে হয়তো পলিটিক্স করতে পারে, বাট আপনি তার চেহারা দেখে বুঝবেন যে লাস্ট 6 মান্থে তার চেহারা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে, তার চেহারা শুকিয়ে গেছে, তার চোখ কোটরের মধ্যে গেছে, তার আচরণ অস্বাভাবিক। এগুলো দেখলেই বোঝা যায় যে সে মাদক গ্রহণ করে। তো দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের একটা কমন ইন্টেনশন ছিল, আমরা মাদক এবং যে সামাজিক যে অসঙ্গতিগুলো ছিল, যে জিনিসগুলো নিয়ে সমাজে বেশি আপনার হয় মাদক, চাঁদাবাজি, এই বিষয়গুলোতে আমরা একদম জিরো টলারেন্সে থাকবো। তো ইনশাল্লাহ বলতে পারি যে এই যে প্রায় 1.5 বছরের মতো দায়িত্ব পালন করেছি, কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো মাদকের আগে শুনেছি, আগের পুলিশিং অবস্থায় শুনেছি আপনাদের এখানে রূপগঞ্জের যে একটা মানে মানে দুর্নাম ছিল যে চনপাড়া বস্তিতে নিয়ে এখানে লাখ লাখ কোটি কোটি টাকার মাদক বিক্রি হতো এবং পুলিশটাও এই মাদক, এই চনপাড়ার এই মাদক থেকে কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করতো। ইনশাল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে এই যে আপনারাও এখানে আছেন, আপনারাও দেখেছেন আমরা কিভাবে কাজ করেছি, সাংবাদিক ভাইরা আছে, একদম বুকে হাত দিয়ে বলতে পারি মাদকের একটি টাকাও ইনশাল্লাহ আমি নিজে তো কখনো স্পর্শ করিওনি, বা আমার জ্ঞাতসারে আমি কোনো পুলিশ কাউকে স্পর্শ করতেও দেইনি। আমরা অভিভাবকদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে সারা উপজেলা ব্যাপী আমরা মাইকিং করিয়েছি। এর উদ্দেশ্যটা হলো, যারা স্টুডেন্ট তারা সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত খেলার মাঠে খেলাধুলা করবে, সন্ধ্যার পরে তার প্রাত্যহিক যে পড়াশোনার অংশ পড়ার টেবিলে থাকবে। ইদানিং লক্ষ্য করা যায় অসৎ সঙ্গের কারণে, অসৎ বন্ধুদের ডাকে সাড়া দিয়ে এই কোমলমূর্তি শিক্ষার্থীরা এরা বাবা মায়ের শাসন বারণের বাইরে নিজের হিরোইজম দেখানোর জন্য ঘরের বাইরে থাকে। এই অসৎ সঙ্গে জড়িয়ে ক্রমান্বয়ে সিগারেট, গাঁজা, ইয়াবা, হেরোইনের মতো মরণ নেশার আসক্তি তাকে পেয়ে বসে। আমরা প্রথম তাকে সতর্ক করব, যদি সে সতর্ক না হয় তাহলে আমরা দল থেকে তাকে বহিষ্কার করব। কেউ কোনো সুপারিশ কিন্তু করবেন না, কেউ কোনো সুপারিশ করবেন না। এরকম কলঙ্কিত সদস্য আমার দরকার নেই। আমরা সব মানুষের রাজনীতি চাই, আমরা আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। কাজেই কোন মুজাহিরি করে, কোন মুনাফিকি করে এই আদর্শের দল বিএনপিকে কলঙ্কিত করতে চাই না। আমরা মোস্তাফিজুর রহমান যে স্বপ্ন নিয়ে এই রূপগঞ্জ গঠন করতে চেয়েছে, আমরা সেই স্বপ্নের রূপগঞ্জ গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের সংসদ জনাব মোস্তাফিজুর রহমান, উনি কিন্তু মাদকের ব্যাপারে যে হোক তাকে কোনো ছাড় নাই। তা আমি আজকে ইউনো মহোদয় এবং ওসি সাহেবকে বলবো যে আপনি যে কোনো সহযোগিতা চান, আপনারা চনপাড়ার উদাহরণ দিলে চলবে না। আপনি বলবেন যে আমি ওই জায়গায় রেট দিব, প্রয়োজনে রাত 3টা বাজে আমি প্রশাসক এবং আমার সদস্যবৃন্দ রূপগঞ্জ ইউনিয়নের জনগণ নিয়ে আপনার পাশে দাঁড়াবো। আমি আরো সহজভাবে বলি, আপনারা বাড়িতে কাজের লেবার নেন না, 500 টাকা দেন। কেউ যদি কাজটা বুঝে নিতে পারেন সে কিন্তু 600 টাকার কাজ করাইতে পারেন, আর কেউ যদি কাজটা না বুঝাইতে পারেন সে কিন্তু 100 টাকার কাজও হয় না। তা আমরা আপনাদের চাকর হিসাবে রূপগঞ্জ ইউনিয়নে আমরা কাজ করতে চাই, আমি এবং আমার সদস্যবৃন্দ। আপনারা যখন যা বলবেন আমি ইনশাল্লাহ আমার সদস্যবৃন্দ নিয়ে কাজ করতে চাই।